বাংলাদেশে স্টারলিংকের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু করতে স্পেস এক্স টেসলার প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 9টার দিকে দুবাই থেকে তিনি স্পেস এক্স ও টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলেন। আলোচনায় স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল বৈষম্য কমানো এবং শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক পর্যায়ে প্রবেশাধিকার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। ডক্টর ইউনূস বলেন, স্টারলিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে একীভূত করার ফলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে। বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে একীভূত হবে। স্টারলিংক হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথপ্রদর্শক। তারা বিশ্বব্যাপী নারী ও শিশু এবং বিশ্বব্যাপী উদ্যোক্তা হয়ে উঠবে। এ বার্তায় আরও বলা হয়, ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেছেন। দারিদ্র্য বিমোচনের বিশ্বব্যাপী প্রভাব স্বীকার করেন। ইলন মাস্ক আরও বলেন, তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন উভয়ের কাজের সঙ্গে পরিচিত। তিনি বিশ্বাস করেন যে স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। অধ্যাপক ইউনূস জাতীয় উন্নয়নের জন্য এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। স্টারলিংক পরিষেবা চালু করার জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাস্ক এতে ইতিবাচক সাড়া দেন এবং বলেন, আমি এটির জন্য অপেক্ষা করছি। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন জেয়ার ও গ্লোবাল এঙ্গেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নিতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দুই পক্ষ আশাবাদী। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল সংযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় পরিবর্তন আসতে পারে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।